4 নম্বরে ওই লোককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন, যিনি কাউকে ভালোবাসলেও আল্লাহর জন্য ভালোবাসে, কারো সাথে সম্পর্ক ছিন্ন করলেও আল্লাহর জন্যই সম্পর্ক ছিন্ন করে। আল্লাহর প্রতি ভালোবাসা। হাদিসে এসেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন করলো আল্লাহর জন্য, কাউকে কিছু দিল আল্লাহর জন্য, কাউকে কিছু থেকে বিরত রাখলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটাই পরিপূর্ণ হয়েছে। সুতরাং আল্লাহর জন্যই আমরা কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্যই আমরা কাউকে ঘৃণা করব। যেমন ঘৃণার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। সূরা মুজাদালার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায়কে তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধচারীদের সাথে বন্ধুত্ব বজায় রাখে। যারা আল্লাহর বিরুদ্ধে, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে, কোনো ঈমানদারদের এটা শোভা পায় না যে তাদের সাথে কোনো ধরনের সখ্যতা, কোনো ধরনের বন্ধুত্ব গড়ে তোলা, এটা কোনো ঈমানদারদের পক্ষে শোভা পায় না। এবং আল্লাহ বলেছেন, ওয়ালাউ কানু আবাআহুম, এটা যদি তাদের বাপদাদাও হয়, যে বাপদাদা ইসলামের বিরোধী, সুতরাং বাপদাদার সাথে সম্পর্ক ওরকমভাবে রাখা যাবে না। ঈমানি যে সম্পর্কটা, এটা তাদের সাথে বজায় রাখা যাবে না। এছাড়াও আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, সে যদি ভাইও হয়, আও আশীরাতাহুম, আত্মীয় স্বজনও হয়, আমাদেরকে দেখতে হবে যে আমাদের ভালোবাসাটা হয় যেন কিসের জন্য? আল্লাহর জন্য। এবং আমাদের যে ঘৃণা প্রদর্শন, সেটাও হতে হবে কি? আল্লাহর জন্য। কোনো ধরনের দুনিয়াবি স্বার্থের জন্য কারোর সাথে সম্পর্ক টিকিয়ে রাখা, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলা, এটা জায়েজ হবে না।